সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা। সকাল থেকে জনসভায় আসতে শুরু করেছেন দলের নেতাকর্মীরা। ব্যানার, ফেস্টুন আর রং বেরঙের ক্যাপে ছেয়ে গেছে ময়দান। প্রায় 2 দশক পর বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের সিলেট সফর ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে বিপুল উৎসাহ উদ্দীপনা। তার এই সফর স্মরণীয় ও সর্ববৃহৎ জনসমাবেশের রূপ দিতে দলের প্রার্থীরা যার যার নির্বাচনী এলাকা থেকে বিপুল লোক সমাগম করেছে জনসভাস্থলে। এর আগে বুধবার রাতে ঢাকা থেকে বিমানযোগে সিলেট পৌঁছান তিনি। বিমানবন্দর থেকে সরাসরি তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজারে যান জিয়ারত করতে। তার সঙ্গে আছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা। দর্শক, সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপি নির্বাচনী জনসভা থেকে আমাদের সাথে এখন যোগ দিচ্ছেন প্রতিনিধি ওইস খসরু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। খসরু, নির্বাচনী জনসভার এলাকার এখন কেমন পরিস্থিতি দেখছেন? কিরকম লোকের জনসমাবেশ হয়েছে? নিজেরা আমি আপনাকে প্রথমে জানিয়ে রাখি, সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ ইতিমধ্যে আসলে খানায় খানায় ভরে গেছে এবং রাত থেকেই বিশেষ করে সুনামগঞ্জ এবং সিলেটের বিভিন্ন উপজেলার যে নেতাকর্মীরা রয়েছেন তারা রাত থেকেই এসে আলিয়া মাঠে অবস্থান নিয়েছেন এবং সকালে তারা ফজরের নামাজ পড়েছেন। এখন তারা আলিয়া মাঠে আছেন এবং সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং ইতিমধ্যে আসলে আলিয়ার মাঠ খানায় খানায় ভরে গেছে। বেলা 11টায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশে আসবেন এবং এই সমাবেশে তিনি ভাষণ দিবেন। মূলত তারেক রহমানের বক্তব্য শোনার জন্য আজকে অধীর আগ্রহে অপেক্ষায় আছে সিলেটের মানুষ। শুধু বিএনপি নেতাকর্মীরা নয়, সিলেটের সর্বস্তরের মানুষ এই তার বক্তব্য শোনার জন্য আলিয়া মাদ্রাসামুখী হয়েছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমরা আছি আলিয়া মাদ্রাসার ঠিক পাশেই সিলেটের সোয়াট্টা এলাকায় এবং সেখানে কিন্তু খন্ড খন্ড মিছিল সহকারে নেতাকর্মীরা আসতেছেন এবং দলে দলে নেতাকর্মীরা আলিয়ামুখী হয়েছেন। ইতিমধ্যে মাঠের বাইরে লোকজন অবস্থান নিচ্ছেন। সুতরাং বেলা 11টায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসবেন এবং তিনি বক্তৃতা করবেন। 12টা পর্যন্ত এই সমাবেশ অনুষ্ঠিত হবে। তারপর তিনি সিলেট থেকে মৌলভীবাজার এবং হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিবেন এবং তার বক্তব্য শোনার জন্য আসলে যে লোকজন আসতেছেন তারা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন এবং কি বার্তা দেন তারেক রহমান সেটি এখন দেখার বিষয়। নিজেরা এই ছিল সিলেটের এই সমাবেশের সর্বশেষ খবর। খসরু, অসংখ্য ধন্যবাদ আপনাকে।